আচ্ছা, তো ম্যাঙ্গো গার্ডেন এরকম কেন হচ্ছে, 1/1 হয় নাই কেন? এটা তো ফিডব্যাক দেওয়া যাবে না। তাহলে হ্যাঁ, তাহলে 1/1টা যদি চ্যাট বক্সে দেন তাহলে আমি ফিডব্যাক দিতে পারবো। চ্যাট বক্সে দেন গুগল মিটের। আর কেউ চাচ্ছেন ফিডব্যাক? 30 কই, 37 কই? তা আপনার টপিক কি ছিল? স্পেশাল সিকিউরিটি ফোর্স, ওকে। অপেক্ষা করেন। একটা অ্যাসোসিয়েশন বলেন, কে কাকে ইউজ করে কি জেনারেট করতেছে? তাহলে অ্যাসোসিয়েশনটা দেখাইছে, এটা কোন কালারে পাওয়া যাবে? ব্লু, রেড, ইয়েলো। এগুলো আলাদা করে কি দেখাইছেন? এরকম কেন? এটা তো মনে হচ্ছে একটা আইসোলেটেড আইল্যান্ড। এই যেমন এই তিনজনের কাজের মধ্যে একটা কানেক্টিভিটি আছে। হ্যাঁ, এই এরর মাথা এখানে আসলো কি করে? এই কাজ, এটা যার তারটা তো হয় নাই, প্রপারলি ইউএমএল ডায়াগ্রাম ফলোই করে নাই। না, এগুলো ঠিক করতে হবে তো, নাহলে তো মার্ক পাবে কিভাবে? আচ্ছা বলেন, কোথায় আছে? লাল না নীল? অপারেশন কমান্ডার কাকে ইউজ করতেছে? সেটা কোথায়? এটা। আচ্ছা, তাহলে অ্যাসোসিয়েশনটা দেখাইছেন কই? ডাইরেক্টেড না বাই ডাইরেক্টেড? তাহলে কি ফিল্ড অপারেটিভ কি ইউজ করবে? তাহলে অ্যারো কোথায় ফিল্ড অপারেটিভের দিকে? ডাইরেক্টেড হলে তো অ্যারো থাকবে না। তাহলে আপনার স্টুডেন্ট, এখানে দেখেন, এই ডিস্টার্ব করেন না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আপনার স্টুডেন্ট, এটা হচ্ছে আপনার গ্রেড। তাহলে এখানে স্টুডেন্ট আর এটা হচ্ছে গ্রেড। তাহলে আমি যখন অ্যাসোসিয়েশন দেখাবো একটা টাস্ক থাকবে, টাস্ক থাকবে না? তাহলে টাস্কটা হলো ডাইরেক্টেড স্টুডেন্ট ইউজ গ্রেড ফর হোয়াট? ফর দ্য টাস্ক ভিউ ট্রান্সক্রিপ্ট। এবং এখান থেকে আমার কি আসবে? অ্যাসোসিয়েশন ক্লাস ট্রান্সক্রিপ্ট। with foreign fields. আর অ্যাসোসিয়েশন কি হবে? স্টুডেন্ট ইউজ মেনি grades একটা grade object will be used by only one student.
ম্যান্ডেটরি ওয়ান, হ্যাঁ ওয়ান অপশনাল হতে পারে, তখন 0.1, আর ম্যান্ডেটরি ওয়ান হলে 1.1 বা শুধু ওয়ান, এইভাবে দেখাইতে হবে। তাহলে আপনার ওই এররটা তো নাই। আর ওই দুটার মধ্যে কি কানেকশন দেখাইছেন? কই, আমি তো দেখছি না, মানে আপনার এটার মধ্যে আসতেছে না। এইখানে এটা একটা কানেকশন, এটা এক্সটেন্স, এটা এক্সটেন্স না নাকি? এটা কি, এই যে মাথাটা দিছেন এটা তো এক্সটেনশনের মাথা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম এইটা গেছে হলো ফিল্ড অপারেটিভ ইজ অ্যান এমপ্লয়ি। ওকে, দ্যাটস কারেক্ট, নো প্রবলেম। এখান থেকে আরেকটা, তাহলে একটা পেলাম। এই যে আরেকটা গেছে, এটা কোথায় গেছে? এইটা, এইটাই বোধহয় এইটা না? না, এটা তো এখানে আসছে, মিশনে আসছে, মিশনে আসছে। কিন্তু আপনি তো বললেন যে অপারেশন কমান্ডারের সাথে এইটার একটা অ্যাসোসিয়েশন আছে, তাহলে সেই কানেকশনটা কোথায় ফিল্ড অপারেটিভের? মিশনে দিছেন তো ওটা ফিল্ড অপারেশনে যাবে। আচ্ছা, ফিল্ড অপারেশনে যদি যায়, যদি মিশনে ভুলে গিয়ে যায়, তাহলে আমরা দেখি মিশনে গিয়ে আপনি কি করছেন। মিশনে তো আপনি এটাকে অ্যাগ্রিগেশন হিসাবে দেখাইছেন, অ্যাসোসিয়েশন তো না। এই যে ডায়মন্ড, তাহলে ওটা দেখার নাই না। কিন্তু আপনি যেটা শুরুতে বললেন যে অপারেশন কমান্ডার আমার ফাইল ফিল্ড অপারেটিভকে ইউজ করে কিছু একটা করে, তাহলে আপনার এই স্টেটমেন্টটা ঠিক না, তাই না? তাহলে এখন একটা প্রপার অ্যাসোসিয়েশন বলেন, আছে কি? অ্যাসোসিয়েশন তো থাকেই, অ্যাসোসিয়েশন কমন জিনিস। ম্যানেজ মিশনের আউটকাম কি? মিশন অ্যাসাইন করবে, তাইলে এই মিশন অ্যাসাইন করলে যে আউটকাম সেটা কি? ডাটা সেটটা কি? সেই ডাটাটা কি মিশন অবজেক্ট? না, মিশন অ্যাসাইন করলে সেটা মিশন অবজেক্ট হবে কেন? কোন ক্লাসের? না, অ্যাসাইন করলে কেন মিশন অবজেক্ট তৈরি হবে? মিশন তো আপনি আগে একটা মিশন বানাইলেন, যে মিশনটা কি? যে মিশন হচ্ছে ইউএন সেক্রেটারি জেনারেল আসবে বাংলাদেশে, তার প্রোটেকশন দেওয়ার একটা মিশন, তাহলে এটা একটা মিশন এক্স। কিন্তু এই মিশন এক্স মিশন অবজেক্টে আপনি বললেন যে মিশনের টাইটেল কি, এটা কি কারণে, এইটার সিকিউরিটি লেভেল কোন পর্যন্ত যাবে, হ্যাঁ, তারপরে আপনার কয়দিনের জন্য, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, কবে থেকে কবে, এগুলো হচ্ছে আপনার মিশন রিলেটেড ইনফরমেশন। এখন এই মিশন অবজেক্টকে ইউজ করবেন এবং আপনার কমান্ডো অবজেক্ট ইউজ করবেন, করে আপনি একটা শিডিউল অবজেক্ট তৈরি করবেন, মিশন শিডিউল। তাহলে মিশন শিডিউল ক্যান বি অ্যান অ্যাসোসিয়েশন ক্লাস, ফর এক্সাম্পল। মানে আমি এটা উদাহরণ হিসেবে দিচ্ছি, আপনি অন্যভাবে ভাবতে পারেন। তাহলে এরকম একটা কিছু থাকতে হবে। আচ্ছা, আমরা আর আপনি ভাবেন আর একটা প্রজেক্ট দেখি দিছেন। আচ্ছা, টপিক কি আপনাদের? আমবাগান। একটা অ্যাসোসিয়েশন বলেন। কোন ক্লাস কাকে ইউজ করে আগে এটা বলেন। ফিল্ড ফিল্ড
ইস্যু, ফিল্ড ইস্যু কি ক্লাসের নাম? এই ক্লাসের নাম কি রিপ্রেজেন্ট করে? ওই ইস্যু, মানে ইস্যু বললে তো যে ইস্যু করা, চেক ইস্যু করা, তাহলে নামটা একটু আরেকটু প্রপার করে দেন। আচ্ছা, তাহলে ওখানে ঠিক আছে, তাহলে ওটা ইউজ করে সে কি জেনারেট করে, আউটকাম কি? তাহলে একটা ইস্যু অবজেক্ট আছে যে কি কোন একটা ঘটনা ঘটছে, এটা ফিল্ড অফিসার, সেখান থেকে আউটকাম কি হবে? অ্যাসোসিয়েশন ক্লাস কি? অ্যাসোসিয়েশন তো হচ্ছে টাস্কটা কি? সলভ ইস্যু। না, আপনাকে তো একটা টাস্ক লিখতে হবে ক্লাস ডায়াগ্রামে। টাস্কের নামটা কি হবে? সলভ ইস্যু। না লিখতে হবে, না লিখলে তো আপনার এটা প্রপার হইল না, তাই না? আপনি যে অ্যাসোসিয়েশন লিখে রাখছেন, এটা লেখার দরকার নাই, এখানে টাস্কটা লেখেন। বা অ্যাসোসিয়েশন কথাটা লিখলেও অসুবিধা নাই, কোলন দিয়ে টাস্কটা লেখেন, কারণ অ্যাসোসিয়েশনটা প্রপার কিনা এটা তো টাস্কের উপর ডিপেন্ড করবে। তাহলে আপনার এখানে এই যে আপনি এখানে বলতেছেন যে রিপোর্ট আর কাস্টমারের মধ্যে অ্যাসোসিয়েশন দেখাইছেন। হোয়াট ইজ দ্য অ্যাসোসিয়েশন? কে কাকে ইউজ করে? কাস্টমার রিপোর্ট কি ইউজ করে, না রিপোর্ট কাস্টমার কি ইউজ করে? এই যে স্ক্রিনে দেখেন এই যে অ্যাসোসিয়েশন, এই যে মাউসটা খেয়াল করেন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম, রিপোর্ট ইনিশিয়েট সাম টাস্ক যেখানে কাস্টমার ইউজ হয়। হোয়াট ইজ দ্যাট টাস্ক? উল্টা হবে, কাস্টমার ক্যান ইউজ সাম ইনিশিয়েট সাম টাস্ক যেখানে রিপোর্ট ইউজ হতে পারে। তাইলে অ্যারোটা হবে এইদিকে, তাহলে এটা যিনি বসাইছেন উল্টা করতেন। আর এখানে টাস্কের নাম দিতে হবে। নাম দিলে আমরা বলতে পারবো অ্যাসোসিয়েশনটা ভ্যালিড না ইনভ্যালিড। এখন টাস্কের নাম ছাড়া আমরা বলতে পারছি না যে অ্যাসোসিয়েশনটা ভ্যালিড না ইনভ্যালিড। আর কোনো আছে? আর কোনো আপনি আর কোনো এক্সাম্পল আছে এখানে অ্যাসোসিয়েশনের? কোথায়, গ্রিন না পার্পল? পার্পল। অ্যাকাউন্টিং কোথায়? অ্যাকাউন্টেন্ট, এটা ওকে। অ্যাকাউন্টেন্টের সাথে কার অ্যাসোসিয়েশন? এক্সটেন্ড তো ইনহেরিটেন্স, কিন্তু অ্যাসোসিয়েশন কোথায়? কারণ ভুলটা অ্যাসোসিয়েশনে বেশি করে লোক। পেমেন্ট। আচ্ছা, পেমেন্ট ক্লাস কোথায়? ওকে, তাহলে পেমেন্ট কি কোনো টাস্ক ইনিশিয়েট করে যেখানে অ্যাকাউন্টেন্টের ইউজ হয়? হোয়াট ইজ দ্য টাস্ক যেটা পেমেন্ট ইনিশিয়েট করে? পেমেন্ট কি কোনো কিছু ইনিশিয়েট করে? এটা তো নন ইউজার ক্লাস। ও ও কি ইনিশিয়েট করবে যেখানে অ্যাকাউন্টেন্টের ইউজ হবে? উল্টাটা বরং সত্যি যে অ্যাকাউন্টেন্ট কিছু ইনিশিয়েট করতে পারে যেখানে পেমেন্ট ইনফরমেশন ইউজ হবে। যেমন প্রিপেয়ার ভ্যাট রিপোর্ট বা মেক চালান, ভ্যাট চালান ফর সাপ্লায়ার, ওখানে পেমেন্ট অবজেক্ট সে ইউজ করতে পারে। তাইলে আপনার টাস্কটা হবে যে প্রিপেয়ার ভ্যাট চালান। তাহলে প্রিপেয়ার ভ্যাট চালান হচ্ছে টাস্ক, অ্যাকাউন্টেন্ট উইল ইনিশিয়েট দ্যাট, and to prepare the VAT চালান accountant will use the payment object। তো তখন অ্যারোটা হবে পেমেন্টের দিকে, আর ওই অ্যারোর মধ্যে আপনাকে টেক্সটে লিখতে হবে যে প্রিপেয়ার ভ্যাট চালান, তখন ওটা একটা ভ্যালিড অ্যাসোসিয়েশন হবে। আর অ্যাসোসিয়েশনের মাল্টিপ্লিসিটি কই? 1 to 1, 1 to many, many to many, many to 1। এইটাকে আমরা গ্রেড করব না, কিন্তু ভুলগুলো না বুঝতে পারলে আপনি ফাইনাল ভার্সনে ঠিক করবেন কি করে? অ্যাকাউন্টেন্টের যে ফাংশনালিটি সেগুলো তো অ্যাকাউন্টেন্ট ক্লাসেই থাকবে, কমন গুলো আপনি এমপ্লয়ি থেকে আনতে পারেন। অ্যাকাউন্টেন্টের কি সুপার ক্লাস আছে?
আচ্ছা, এটা কোনো সুপার ক্লাস রাখেন নাই। ওকে, তাহলে ফি মেথড কই? অ্যাকাউন্টেন্ট আপনার ইউজার না? ওর 8টা গোল আছে না? 8টা গোলই তো 8টা মেথড, সেগুলো দেখান নাই কেন? আপনার অ্যাকাউন্টেন্টের গোল কি? তাহলে রেকর্ড ট্রানজাকশন, এটা একটা মেথড হবে। তারপরে তাহলে মেক পেমেন্ট টু কি সাপ্লায়ার, তাহলে এটা একটা মেথড হবে। তাহলে আপনার যে 8টা গোল বানাইছেন ওগুলো তো অ্যাকাউন্টেন্টের মেথড হবে। আর সেই মেথড গুলো এক্সিকিউট করতে গিয়ে আপনার অন্য ক্লাস ইউজ হলে অ্যাসোসিয়েশন হবে তাদের সাথে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফিডব্যাক হলো। আজকে তো একটা সেশন, আরো ফিডব্যাক লাগলে নেক্সট ক্লাসে দেওয়া যাবে। এখন আমরা একটু আগাই। ওকে, যারা আসার চলে আসছেন অ্যাটেন্ডেন্স দিয়ে দেন লেটটা। নেক্সট 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 অ্যাটেন্ডেন্স। এখানে দেখা যাচ্ছে, তাহলে অপেক্ষা করেন, শেষ করতে দেন। আচ্ছা, ওকে, 16। তারপর আর কেউ এইদিকে? ওকে, হ্যাঁ না, ল্যাব কোথায়? 213 সেকশন 4 ল্যাব তো আজকে নেবেই না সাবমিশন। 24। আর কেউ যে আগে দিছিলেন দেখেন তো কারো বাদ পড়ছে কিনা। কত? 14। 14 জন আছে? হ্যাঁ, 14 জন আছে, ঠিক আছে, তাহলে কেউ বাদ যান নাই। আমাদের তো অধিবেশনের কোরাম হচ্ছে না সংসদে। দেখাচ্ছে, আবার দেন যারা মিসিং। করো 1। তারপর এই জন্য তো সফটওয়্যার আপডেট হচ্ছে। 8, 10, 16, 15, 17, 34, 14। এখন ঠিক আছে, 14ই দেখাচ্ছে। ওকে, তো নাও হোয়াট উই আর গোইং টু ডু, ওই যে এখনই আপনার কল আসছে, অ্যাটেন্ডেন্স শেষ হলে আসে। ব্যাগ তো রেখে যাওয়াই যায়, ক্যান্টিনে গিয়ে একটু কফি কিনে রাখি আর ব্যাগ রেখে গেলে সমস্যা কি? Okay. Now we know the basic inheritance. What is inheritance? How will you define inheritance? How will you define it? You have an existing class with some attributes and functionalities. Now you can actually enhance that type into a new type by adding more attributes and functionalities to that. So you get a new class. Now this is the very basic idea of inheritance. We have to explore more on that, okay?
প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে what are the different types of inheritance. The first thing is single inheritance. A single মানে হচ্ছে the number of source. So when you say single inheritance, it means it has one source. For example, faculty inherits from employee. Now, multi-level means what? At multiple levels. তার মানে আমার সোর্স একটাই, সেটা আবার আরেকটা থেকে ইনহেরিট করে। So multi-level, like faculty inherits from employee. So আমি আমার বাবার থেকে ইনহেরিট করতেছি, কিন্তু আমার বাবা আবার তার কিছু জিনিস দাদার থেকে ইনহেরিট করছে। তাহলে দাদারটা আমি বাবার মাধ্যমে ইনহেরিট করলাম from multiple levels. এটা multi-level inheritance. Now, real world classes are not like that. They are more complex, more hybrid. So, oftentimes, a class has multiple source, multiple direct source, not multi-level, multiple direct source. If that is the case, then we say it is a multiple inheritance. For example, faculty inherits from employee, faculty also inherits some functionality from researcher. Now again, with each of the source, you have to establish easy relationship. So faculty is an employee, we agree? Faculty is a researcher, we agree. এখন আমরা বলেছিলাম যে ইন্টারফেস ইজ এ ভ্যারিয়েন্ট অফ ক্লাস। এটা কয়েকবারই বলা হয়েছে, বাট উই নেভার ডিসকাস দ্যাট। In case of multiple inheritance, only one of the source can be class. Remaining source will be interface. So in this particular example, if employee is the class, then researcher has to be interface. Or if we consider researchers to be the class, then employee has to be interface. So when you inherit from class, that becomes your superclass, so we say extends. And when we inherit from interface, we say implements. Okay? Now, don't worry about all this term. We'll understand everything gradually. তাহলে এইটুকু আমরা বুঝে রাখলাম যে আমার মাল্টিপল ইনহেরিটেন্স, I can inherit as a class, I can inherit from multiple sources. Okay? So if a class has 5 source, then how many of them, what are the possibility of the source? এখানে একটা ক্লাস, একটা ইন্টারফেস। One is class, another is interface. If a class has 5 source to inherit, তাহলে এই সোর্সগুলোর পসিবিলিটি কি হতে পারে? একটা ক্লাস, 4টা ইন্টারফেস, অথবা 5টাই ইন্টারফেস। কিন্তু 2টা ক্লাস, 3টা ইন্টারফেস কখনোই পসিবল না। At most 1, অথবা নাও থাকতে পারে। না থাকলেও তখন ওই যে অবজেক্ট আপনার ডিফল্ট সোর্স হয়ে যাবে ক্লাস হিসাবে, সুপার ক্লাস হিসাবে। আর আপনার যদি ডাইরেক্ট সুপার ক্লাস থাকে, তাহলে অবজেক্টটা হবে মাল্টি লেভেলে, মানে আপনার সুপার ক্লাস তখন অবজেক্ট থেকে পাচ্ছে। ওকে? এখন এই ইন্টারফেসটা বুঝতে গেলে আমাদের আরো কয়েকটা টার্ম আগে বুঝে আসতে হবে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে? So what do you think? What is the meaning of abstract? এই শব্দটার ডিকশনারি মিনিং কি? Abstract. Is it the meaning of abstract? Coding sense বাদ দেন, ডিকশনারি মিনিং। Considered apart from concrete existence, বিমূর্ত। Not applied or practical. In concept it exists, but reality তে এটা খুঁজে পাবেন না। তাইলে আপনি আজকে আসছেন কিসে? রিক্সাতে আসছেন। আপনি কিসে আসছেন? হ্যাঁ, বাইকে আসছেন। আপনি কিসে আসছেন?
রিক্সাতে। আপনি কিসে আসছেন? বাসে আসছেন। তাহলে আপনি যেটাতে আসছেন সেটা কি টাইপের অবজেক্ট? ওইটা টাইপ কি? ওটা যদি একটা অবজেক্ট হয় ওটা টাইপ কি? ভেহিকেল অর বাস? Now, what you see in existence, reality, what is that? Bus. আপনি যেটাতে আসছেন সেটা কি? বাইক। It exists in practical. আপনি আসছেন রিক্সা, কিন্তু আপনারা সবাই বলতে পারেন যে আমি ভেহিকেলে আসছি, বাট দ্যাটস অ্যাবস্ট্রাক্ট। এটা বিমূর্ত, এটা ইটস এ কনসেপ্ট, ইট ডাজন্ট এক্সিস্ট ইন রিয়েলিটি। So bus is a type. Now you can actually create the objects in memory, so they exist. You came by rickshaw. A rickshaw can exist in your database or memory, a real world. তাহলে যেই ক্লাসের অবজেক্ট অ্যাকচুয়ালি ক্যান এক্সিস্ট ইন রিয়েলিটি, প্র্যাকটিক্যালিটি, সেটা হচ্ছে একটা রেগুলার ক্লাস। আর যেই ক্লাসের অবজেক্ট ডাজ নট এক্সিস্ট, ক্যানট ইনস্ট্যান্সিয়েট, সেইটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাহলে আমরা যদি বলি, আমি যদি এখন আপনাদের ইন্টেলিজেন্টে যাই, এই যে ইউজার ক্লাস, এই ইউজার ক্লাসের আপনি কি বলবেন যে ইকুয়াল টু নিউ ইউজার? You can declare variable, but that will be null. But will you really instantiate equal to new user? Will you do that? For Bangladesh Police app or IRAS, will you do that? Will you instantiate any user object? Will you physically create that object in memory? করবেন কি করবেন না? না বুঝলে প্রশ্ন করতে হবে। কি রায়হান, আজকেও কি ভুলে লেট? হ্যাঁ, কি আজকে লেট কেন? ওই দিন তো ভুলে আসছিলেন লেট, আজকে আধা ঘন্টা লেট। হ্যাঁ, কি হয়েছে? আসল কারণটা কি একটু বলেন আমাদের, এনলাইটেন আস। লাউঞ্জে, আইবির মধ্যেই? কিন্তু আপনি তো রেগুলারলি লেট করে আসতেছেন দেখতেছি, লেটলি। তো এটা একটু ম্যানেজ করেন, লেট করে আসাটা তো ভালো না, তাই না? আচ্ছা, তাহলে why, I mean, are you going to instantiate user class? User is a class. Are you going to instantiate this object? Why not? How? Why it is not useful? It's not specific enough. It has some common data, birth data, date of birth, blood group, habi jabi, and it has some common functionality as a user, change password type of methods. এইটা দিয়ে আমার বাংলাদেশ পুলিশের কোনো রোল এস্টাবলিশ করা যাচ্ছে না। সো এটার অবজেক্ট ক্রিয়েট করে তো আমার লাভ নাই। সো দিস ক্লাস কোয়ালিফাইজ টু বি অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ভেহিকেল আপনার একটা ভার্চুয়াল কনসেপ্ট, একটা টাইপ হিসেবে থাকতে পারে, বাট অ্যাকচুয়ালি ভেহিকেলের অবজেক্ট আপনি তৈরি করবেন। আপনি তৈরি করবেন বাসের অবজেক্ট, বাইকের অবজেক্ট, রিক্সার অবজেক্ট। সিমিলারলি ইউজার এখানে একটা টাইপ হিসেবে আছে ঠিকই, টু ফ্যাসিলিটেট ইনহেরিটেন্স। কমন অ্যাট্রিবিউটস, কমন ফাংশনালিটিস প্রত্যেকটা ক্লাসে রিপিট না করে এটাকে আমরা একটা ক্লাসে রেখে দিলে এটাকে রিইউজ করা যায় এক্সটেনশনের মাধ্যমে। So it facilitated the role of inheritance, but our intention is not to instantiate because it's not specific enough for my application context. So therefore I can say that it can be an abstract class. Okay? তাইলে ডিকশনারি মিনিং তাই বলছে যে প্র্যাকটিক্যালি যেটা
এক্সিস্ট করে না, ওকে, থিওরিটিক্যাল কনসেপ্ট, ওকে, যার কোনো কংক্রিট এক্সিস্টেন্স নাই। So that is the literal dictionary meaning of abstract. So hence, if we don't want to instantiate a class, we can say it is an abstract class. Okay, any questions so far? Now what is abstract method? Again, same thing, the method which does not exist in practicality but theoretically as a concept it exists. Etar mane ki? What is the interpretation of this term abstract method? Can you now try? Can you try to interpret? But class abstract মানে এটার অবজেক্ট এক্সিস্ট করবে না, কিন্তু মেথড অ্যাবস্ট্রাক্ট মানে কি? মেথড তো কোনো ডাটা না, মেথড তো হচ্ছে টাস্ক, স্টেটমেন্টস, এক্সিকিউশন। কল করা না হলে এটা মেথড হইলো কিভাবে? ইফ ইউ সে ইটস এ মেথড, ইট ক্যান বি কল্ড। হ্যাঁ, বুঝি নাই। স্পেসিফিক মেথড না, মানে আপনার তো টাস্ক, মানে আপনার গেটারও তো একটা মেথড, প্রত্যেকটা মেথডেরই একটা পারপাস থাকে, পারপাস ছাড়াও তার মেথড হয় না। আপনি একটা মেথড বানাচ্ছেন কেন? এটাকে, এটা একটা কাজ করে, সে যাই করুক, যত ছোট কাজই করুক, ইট ডাজ সামথিং। তাহলে এটার একটা পারপাস আছে বলেই আপনি এটাকে বানাইছেন, এবং এটাকে বিভিন্ন সময় ইউজ করা যাবে, যার প্রয়োজন হবে সে কল করবে। সেই মেথডের, কলার মেথডের বডি থেকে কল স্টেটমেন্ট লেখা হবে, কল হবে, এক্সিকিউট হবে। বাট when you say the method is abstract, এটার মানে হলো it is unimplemented method. Unimplemented method. এটাকে এখন ব্যাখ্যা করেন, প্লিজ ট্রাই। হোয়াট ডাজ দ্যাট মিন? ইউজ না করা হলে কি বলা যাবে এটা আনইমপ্লিমেন্টেড? আপনি বলতে পারেন আনকল্ড। আনকল্ড আর আনইমপ্লিমেন্টেড তো এক জিনিস না, বা নট ইয়েট কল্ড। ডিফাইন করা হয় নাই মানে বডি তৈরি করা হয় নাই। বডি লিখলে we say that method is implemented. It has something to do because it has a body associated with it, so it is implemented. তাহলে আমরা যদি আমাদের স্কিলে যেতে গিয়ে বোঝার চেষ্টা করি, লেটস সে এখানে আমাদের যে ক্লাসগুলো আছে কি কি আছে? ইউজার, ইউজারের সাব ক্লাস কি বানাইছিলাম আমরা? এমপ্লয়ি। ওকে, এমপ্লয়িতে গিয়ে আমি যদি এখন অ্যাপ্লাই ফর লিভ, is it a common method for employees or not? Yes. So it qualifies to be here in the super class. Okay, তাহলে পাবলিক, লেটস সে আপাতত ভয়েড দিয়ে করি, অ্যাপ্লাই ফর লিভ। প্যারামিটার থাকবে কারণ আমরা এখন ওইটাতে যাচ্ছি না। Now the question is this method implemented? Is it an implemented method or not? Key. Not or yes? Bolen? Technically implemented because you have given body. Now বডির ভেতরে আপনি কোনো কাজ করতেছেন কি করতেছেন না, that's your logical problem. But compiler looks at it as an implemented method because you have given the body. But if I want to make it unimplemented, then I say
it is an abstract method. So how do I say it is an unimplemented method? Just don't give the body. That's all. So now, as a concept, it's a method, but it's not implemented. So it's an abstract method. এখন কম্পাইলার আমার ঘরের মধ্যে খপ করে ধরলো যে বাবা তুমি এটা করতে পারবে না। কেন? ও বলতেছে মিসিং মেথড বডি অর ডিক্লেয়ার ইট অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড, আইদার অর। তাহলে আমি তো মেথড বডি দিই নাই, তাহলে আমি এখন এখানে বলে দিতে হবে যে ইট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন কিন্তু আমার মেথডটাকে সে রিকগনাইজ করেছে as an abstract method, but এখন সে আবার আরেকটা এরর দিয়ে বলতেছে it is a method of employee class. Now employee class has a method without implementation. So if you instantiate employee and call that method, what will be the case? Think about it. Consequence কি হবে? You have a class employee, you instantiate employee equal to new employee, e equal to new employee. Now you call e dot apply for leave. What is the consequence? Is there anything to execute? তখন কি হবে? আপনার sure program crash করবে. So that's a disaster. So it's not allowed. So if your class has an abstract method, you cannot instantiate that class. So your class must be abstract. তো সে তখন বলতেছে যে বাবা তোমার একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, সো হয় তোমাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইতে হবে নিজেকে, অথবা তোমাকে অ্যাবস্ট্রাক্ট, তাহলে আমি যদি এখন এখানে বলে দিই যে এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, নাও প্রবলেম সলভড। তাহলে আমরা এখান থেকে দুইটা টেক অ্যাওয়ে, যে if your class has an abstract method, then the class must be abstract. Another case, all methods are implemented, but still you can declare the class abstract. That's optional. Why? Because to prevent accidental instantiation. তাহলে আপনি accidental instantiation যদি আটকাতে চান, even if there is no abstract method, you can make the class abstract. আর যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকেই, তাহলে তো টেকনিক্যাল কারণে আপনাকে অ্যাবস্ট্রাক্ট করতে হবে। ওকে, নাও দ্য কোশ্চেন ইজ ওয়াই অ্যাবস্ট্রাক্ট ক্লাস এক্সিস্ট। আমরা তো এটাকে ইনস্ট্যান্সিয়েট করতে পারবো না, করতে চাইও না, তাহলে এই ক্লাসটা রাখলাম কেন? টু ফ্যাসিলিটেট ইনহেরিটেন্স অ্যান্ড টু অ্যাচিভ, ইভেনচুয়ালি টু অ্যাচিভ পলিমরফিজম, টু অ্যাচিভ পলিমরফিক বিহেভিয়ার অফ কমন মেথডস। তো তার জন্য আমাকে ইনহেরিটেন্স হায়ারার্কিতেও এটা ফ্যাসিলিটেট করবে এবং ইট উইল হেল্প মি ইন অ্যাচিভ polymorphic behavior of common methods. That is the main purpose of having abstract class. Having said that, why we need abstract method? ক্লাসের পারপাসটা তো বুঝতে পারলাম যে abstract class কেন লাগে, কিন্তু abstract method দিয়ে আমি আমার কি কাজ? Why I need that? বলেন। এই যে অ্যাপ্লাই ফর লিভ, এই মেথডটা অ্যাবস্ট্রাক্ট করে আমার লাভ কি? এখানে তো কোনো ইমপ্লিমেন্টেশন নাই, তাইলে এই মেথডটা কোথায় যাবে? এই ক্লাসের অবজেক্টেরও কাজে লাগবে না, কারণ এই ক্লাসকে আমি নিউ করতে পারবো না। আই ক্যানট সে ইকুয়াল টু নিউ এমপ্লয়ি। তাহলে এমপ্লয়ি ক্লায়েন্টের জন্য এই মেথড ফাংশন করবে না, কারণ এমপ্লয়িকে আমরা ইনস্ট্যান্সিয়েটই করতে পারবো না। তাহলে এই ফাংশনটা কাজ করবে সাব ক্লাসের ক্লায়েন্টের জন্য, বাট সাব ক্লাস উইল ইনহেরিট দিস অ্যাবস্ট্রাক্ট মেথড অ্যাজ ওয়েল। তাহলে এটার সাব ক্লাস যদি হয় পুলিশ অফিসার, এক্সটেন্স কোথায় ছিল? এক্সটেন্স এমপ্লয়ি আমরা দিয়েছিলাম, এক্সটেন্স এমপ্লয়ি দিয়ে দেন। ও এমপ্লয়ি তো এখানে নাই, আচ্ছা
দাঁড়ান, এটা আমরা বোধহয় প্যাকেজ দুইটা করে ফেলছিলাম, তাই না? এখানে আছে, হ্যাঁ। এই যে এখন সে কি বলতেছে, এখন সে বলতেছে যে বাবা তুমি তো এমপ্লয়িকে ইনহেরিট করছো, এমপ্লয়ির কাছ থেকে তুমি অনেক কিছু পাইছো, বাট ইউ অলসো ইনহেরিটেড অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড। So now that abstract method is also now your method. Then you also have to be abstract class. তাহলে আমরা এখন এটাকে যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে দিই এই এররটা চলে যাবে। কিন্তু আমরা কি এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করতে চাই? Why not? We want to instantiate police officer. তাহলে তো এটা অ্যাবস্ট্রাক্ট করা যাবে না। তাইলে আমার সলিউশন কি? If I don't want to make it abstract, but I inherited an abstract method, but I also don't want to be an abstract class. তাইলে সলিউশন কি? হ্যাঁ, মেথডটা ইমপ্লিমেন্ট করব। তাহলে ইনহেরিটেড মেথড যদি আপনি সেম মেথড ইমপ্লিমেন্ট করেন, দ্যাটস ওভাররাইডিং। তাহলে আপনি এখন ও আপনাকে অ্যাবস্ট্রাক্ট সরাই দিলে ওইটাই বলবে, যে বলবে যে বাবা you, the police officer class, must either be declared as abstract class itself or you have to implement the inherited abstract method apply for leave from employee. তা আমরা তো আসলে এটাকে ইনস্ট্যান্সিয়েট করতে চাই, সো তাইলে এখন আমাকে এটা ওভাররাইড করতে হবে। তাহলে আমি এখন আমার এই এমপ্লয়ি থেকে এইটাকে ওভাররাইড করব। তো ওভাররাইড করলে তো আমার প্যারামিটার সেম থাকবে। তাহলে আমি এখন এখানে গিয়ে বলবো যে now I'll provide the body and ওই abstract keywordটা রাখা যাবে না, that's all. তাহলে এটা ছিল অ্যাবস্ট্রাক্ট মেথড। এই মেথডটা ইনহেরিট হয়ে চলে গেল এমপ্লয়িতে, পুলিশ অফিসারে, এন্ড পুলিশ অফিসার এটাকে রাইট করে ফেললো, প্রবলেম সলভ। Now question is, why would I keep the abstract method in superclass? রাখার দরকারটাই বা কি? আলটিমেটলি সাবক্লাসকে তো ইমপ্লিমেন্ট করতেই হলো তার নিজের মতো করে। তাহলে এটা হোয়াট ইজ দ্য মানে, না রাখলেই বা কি হতো? কমন কম লাইনস অফ কোড মানে কি? ওকে তো পুরোটাই লিখতে হচ্ছে যা লেখা। হি ইজ গিভিং এ ফ্রেশ ইমপ্লিমেন্টেশন। একই নামটা এখন হতে পারে যে একটা সাব ক্লাস বলতেছে অ্যাপ্লাই ফর লিভ পুলিশ অফিসার, আবার ড্রাইভার ক্লাসের অথর উনি মেথডের নাম দিল লিভ টু অ্যাপ্লাই। তাহলে মেথডের নামের মধ্যে কিছুটা ইনকনসিস্টেন্সি থাকতে পারে, যদিও নামগুলো একই কাজ রিপ্রেজেন্ট করে, বাট দেয়ার ক্যান বি এ ভ্যারিয়েশন। Now is that a problem? It might be if you want to achieve polymorphic behavior of the common method, বাট ওইটাতে আমরা পরে যাব। এর থেকে বড় কারণ হচ্ছে যে এনফোর্স all the subclass to have that method. সুপার ক্লাসে যদি না রাখেন, সাবক্লাস গুলো অ্যাপ্লাই ফর লিভ রাখবে কি রাখবে না তার অথরের উপর ডিপেন্ডেন্ট। কোন পার্টিকুলার অথর যদি রাখতে ভুলে যায়, তাহলে তো ওই পার্টিকুলার এখন ড্রাইভার ক্লাসের অথর রাখলোই না অ্যাপ্লাই ফর লিভ, তাহলে তো ড্রাইভার লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবে না অ্যাপের থ্রুতে। তাহলে আপনার কমন ফাংশনালিটি গুলো আপনি যদি এনফোর্স করতে চান in the all the subclasses, you have to keep that method in the superclass. Very basic. If I want all the subclass to have a common method, that method should be in the superclass. Now the question is, should it be implemented in superclass or abstract? ওকে, তাইলে আপনি লজিক বলেন যে কখন আপনি সুপার ক্লাসে কমন মেথডটা ইমপ্লিমেন্ট করবেন আর কখন সুপার ক্লাসে কমন মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে রাখবেন। সবাই অথবা মেজরিটি। আর যদি সবাইকেই কাস্টমাইজ করতে হয়, দেন ইট ইজ পিওরলি অ্যাবস্ট্রাক্ট। তাহলে এই যে অ্যাপ্লাই ফর লিভ, শুড ইট বি ইমপ্লিমেন্টেড ইন সুপার ক্লাস অর অ্যাবস্ট্রাক্ট?
Change password. Should it be implemented or abstract in user class? Why? Verify login. Should it be implemented or abstract? Implemented. তাই না? কারণ verification login এর কোড সেম irrespective of who is logging. Change password এরও লজিক সেম কোড। তাহলে এই একই মেথড প্রত্যেকটা সাব ক্লাস ইমপ্লিমেন্ট করার তো প্রয়োজন নাই। Implement it in the super class, everybody will inherit that. Simple. তাহলে can you give me an example of abstract method? যে কোনো প্রজেক্ট থেকে, আপনার নিজের প্রজেক্ট থেকে, আইরাস থেকে, বাংলাদেশ পুলিশ থেকে, যে কোনো জায়গা থেকে বলতে পারেন। You need to tell the superclass name and the method name, which enforce all the subclass to have that, but don't tell how. So abstract method enforce the functionality, what you need to do, but how you will do, that's up to you. What is the class name? Super class name. Abstract method তো আপনি সুপার ক্লাসে রাখবেন এবং তার সাব ক্লাসেস থাকবে। এক্সিকিউটিভ ইউজার আর মেথডের নাম কি? Why who are the subclass of executive user? And why course coordinator will take attendance? It's not relevant for course coordinator. কোর্স কোঅর্ডিনেটর কি আলাদা ক্লাস বানাবেন, সাব ক্লাস বানাবেন, নাকি এটা ফ্যাকাল্টির একটা ফিল্ড হিসেবে রাখবেন? বুলিয়ান ইজ কোর্স কোঅর্ডিনেটর, না সেটা তো আপনাকে বলতে পারতে হবে। ইউ হ্যাভ টু বি এবল টু ডিসাইড বোথ আর পসিবিলিটিস। ধরেন আপনি এসওডি, নাও শুড এসওডি বি এ সাব ক্লাস অফ স্টুডেন্ট অর ইট শুড বি এ বুলিয়ান ফিল্ড ইজ এসওডি ইন দ্য স্টুডেন্ট ক্লাস? Why you are saying that? না না, আপনি গুলাই ফেলতেছেন। কোশ্চেনটা কি ছিল? Should SOD be a subclass of student class or is SOD should be a Boolean field in student class? Student class is SOD can be a Boolean field. তাহলে বোঝা যাবে যে স্টুডেন্ট SOD কিনা। That's it. Yes বা no. Or should I extend student class and make a subclass SOD? SOD is a student. দুইটাই তো হতে পারে। Which one you will do? সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টের মধ্যে বুলিয়ান ফিল্ড আমাদের বেশি, কারণ স্টুডেন্ট ক্লাসের ওই অ্যাটেন্ডেন্স অ্যাক্সেস থাকে। সেক্ষেত্রে যেটা হতে পারে যে একটা ফ্যাকাল্টি ক্লাসকে বা ওরকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসকে না এসওডি কি অ্যাটেন্ডেন্স নিতে পারে? যদি এরকম হয়ে থাকে, যদি এরকম নাই, এসওডি ক্যানট লগ ইন অ্যান্ড টেক অ্যাটেন্ডেন্স। ফ্যাকাল্টি বলতে পারে যে আমার আসতে লেট হবে, তুমি গিয়ে শুরু করো ল্যাব, ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখো, আমি পরে ইনপুট দিব। তাহলে অ্যাপে ইন্টারঅ্যাক্ট করতেছে অ্যাটেন্ডেন্স ফ্যাকাল্টি, নট এসওডি। সো উইল ইউ মেক ইট এ সাব ক্লাস?
No, you cannot decide. It depends on CRA report. Now SOD has additional functionalities যেটা নরমাল রেগুলার স্টুডেন্টের ফাংশনটির বাইরে। এখন ওই ফাংশনালিটি গুলো যদি অ্যাপের থ্রুতে এক্সিকিউট করতে হয় দেন ইউ নিড এ সাব ক্লাস। আর ওই ফাংশনালিটি গুলো যদি ম্যানুয়ালি করে সে করে জাস্ট রিপোর্ট টু দ্য সুপারভাইজার, তাহলে অ্যাপে আসলে সুপারভাইজারই যা ইনপুট দেওয়া দিবে তখন ইট ক্যান বি এ বুলিয়ান ফিল্ড ইন দ্য স্টুডেন্ট ক্লাস। তাহলে আমি আপনাকে বলতেছি যে স্টুডেন্টদেরকে টিউটোরিয়াল দিবা, হ্যাঁ, অথবা ওদেরকে একটু প্রজেক্ট বোঝানোতে হেল্প করবা, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো ইস্যু থাকলে একটু দেখবা হেল্প করা যায় কিনা, বা আমার এই খাতাগুলো একটু সর্ট করে দাও, এগুলো আপনি করতেছেন। কিংবা আপনি রেজিস্টার অফিসের এসওডি, ওরা আপনাকে বললো যে, বা অ্যাডমিশন অফিসের এসওডি, অ্যাডমিশন টেস্টের দিন গিয়ে একটু রুমে রুমে গিয়ে দেখবা কয়জন স্টুডেন্ট আসছে, 50টা সিট আছে, আসছে কয়জন। তাহলে কোথাকার এসওডি তার উপর ডিপেন্ড করে আপনি বিভিন্ন কাজ করতেছেন। কাজ কিন্তু আপনি করতেছেন, তাতে কোনো প্রবলেম নাই। প্রবলেম হলো আপনার কাজগুলো কি অ্যাজ এ এসওডি আপনি সিস্টেমে ওই মেথডগুলো আপনি সিস্টেমে ইমুলেট করছেন কিনা। যদি করতে হয় তাহলে মেথডগুলো তো আর স্টুডেন্ট ক্লাসে রাখা যাবে না, দে আর নট রিলেভেন্ট ফর রেগুলার স্টুডেন্ট, তখন ইউনিট সাব ক্লাস। আর যদি এমন হয় যে ইউ ডু দ্য ওয়ার্ক অ্যান্ড জাস্ট ইউ রিপোর্ট টু ইউর সুপারভাইজার, সেটা ফ্যাকাল্টি হোক, রেজিস্টার অফিসার কেউ হোক, অ্যাডমিশন অফিসার কেউ হোক, অ্যাপের যা করে সেটা উনি করবে, তখন কিন্তু আপনাকে আর সাব ক্লাস হওয়ার প্রয়োজন পড়ছে না। তাহলে এটা আপনার সিআরএ রিপোর্টের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, আচ্ছা। এখন যদি এখানে আমরা একটা এক্সাম্পলে চলে আসি, এই যে এটা আমরা আগের সেশনে একটু বের করলাম যে আমার আইরাসের হায়ারার্কিটা, ইনহেরিটেন্স হায়ারার্কিটা কেমন হতে পারে। তো ইউজার হচ্ছে সুপার ক্লাস, তার ডাইরেক্ট সাব ক্লাস হচ্ছে স্টুডেন্ট, সাপ্লায়ার, গার্ডিয়ান, সার্ভিস প্রোভাইডার, ম্যানেজার, যেমন গ্রুপ ফর সার্ভিস, ক্লিনিং কোম্পানি, এদের যে রিপ্রেজেন্টেটিভ, ইউজিসি রিপ্রেজেন্টেটিভ, এমপ্লয়ি। আবার স্টুডেন্টের সাব ক্লাস এসওডি, টিএ, আরএ, রিসার্চ স্টুডেন্ট, ধরে নিচ্ছি যে এদের কিছু ফাংশনালিটি আছে যেটা অ্যাপে করবে। এমপ্লয়ি সাব ক্লাস হচ্ছে ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, হেড, ডিন, রেজিস্ট্রার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। Now, which of these classes qualify to be abstract class? User, why? Simple, user কে আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করব না। এটা টু জেনারেলাইজড টাইপ টু ক্রিয়েট ইনস্ট্যান্স। এটা আমার কোনো অর্গানাইজেশনের, আমার অ্যাপ্লিকেশনের কনটেক্সটে কোনো রোল রিপ্রেজেন্ট করে না, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে না। হবে any other class? Employee also qualify to be abstract class. What about student? আমার রেগুলার স্টুডেন্টও লাগবে, আবার এই স্পেসিফিক সাব টাইপের স্টুডেন্ট অবজেক্টও লাগবে, সব ধরনেরই লাগবে। সো ইন দ্যাট কেস, যদিও এটা মানে সুপার ক্লাস হইলে অ্যাবস্ট্রাক্ট, এটাও ভাবা যাবে না। এটা আপনাকে কনটেক্সচুয়ালি অ্যানালাইজ করে ডিসাইড করতে হবে। তার মানে এখানে আপাতত আমাদের আলোচনা থেকে আমরা এই দুইটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, তাইলে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকার সম্ভাবনা কোন কোন ক্লাসে আছে? User and employee. Can you give example of non-abstract and abstract? Non-abstract মানে কি দিবেন? Return type, method name, implemented. আর অ্যাবস্ট্রাক্ট মেথড হইলে নো ইমপ্লিমেন্টেশন, তাহলে পাবলিক অ্যাবস্ট্রাক্ট। Can you give example? Irasir.
verify login, তাহলে it also qualifies to be static. Implemented and also static. আর কি হতে পারে আরেকটা বলেন, নন স্ট্যাটিক বলেন কিন্তু ইমপ্লিমেন্টেড। যেটার ক্লায়েন্ট হবে একটা অবজেক্ট, স্ট্যাটিক ছাড়া। চেঞ্জ পাসওয়ার্ড, তাহলে বুলিয়ান রিটার্ন করতে পারেন। ডাব্লিউ না ডাব্লিউ এ, ডাব্লিউ অ্যাবস্ট্রাক্ট বলেন একটা। লোড ড্যাশবোর্ডের কোড তো সেম। না, আপনি ওই যে ভিউ ড্যাশবোর্ড, লোড ড্যাশবোর্ড মেথডের মধ্যে এফএক্সএমএল ফাইলের নাম দিয়ে দিবেন অ্যাজ এ স্ট্রিং, তাহলে স্ট্রিং প্যারামিটার রিসিভ করবে, লোডিং এর কোড সেম, মেথডটা একই হইল। আপনি লোড ড্যাশবোর্ড দেন, ওখানে এফএক্সএমএল এর নাম বা ইউজার টাইপের নামটা প্যারামিটার হিসেবে যাবে। সো দ্য সেম মেথড, সেম ইমপ্লিমেন্টেশন। এখানে কোনো পসিবিলিটি আছে এমপ্লয়ি ক্লাসে? আছে নাকি? বলেন। আগে এটাই বলেন, ইমপ্লিমেন্টেড মানে কমন ফর অল অর মেজরিটি। দুই একটা যদি কমন না থাকে সে ওভাররাইট করবে, কিন্তু মেজরিটির জন্য কমন হলেও আমরা এটা সুপার ক্লাস ইমপ্লিমেন্ট করতে পারি। এরকম কি হতে পারে? Now apply for leave, is it a common method? প্রত্যেক এমপ্লয়ি তো apply for leave. Now is the implementation also common or not? Is the implementation common or not? Except faculty, কারণ ফ্যাকাল্টিকে মেকআপ ক্লাসের ডিটেলস দিতে হয়, যেটা অন্য কোনো এমপ্লয়ের জন্য লাগে না। না, এখন ধরেন একজন অ্যাকাউন্টেন্ট ছুটির জন্য অ্যাপ্লাই করবে আর একজন ড্রাইভার ছুটির জন্য অ্যাপ্লাই করবে, মেকানিজম সেম, যে কত তারিখ স্টার্ট ডেট, এন্ড ডেট, টাইপ অফ লিভ, আর্ন লিভ না ক্যাজুয়াল লিভ না সিক লিভ, তাকে টাইপ অফ লিভ সিলেক্ট করতে হয়, কমেন্টে লিখতে হয় রিজন, আর ওখানে ভেরিফিকেশন হয় যে সে যে টাইপের লিভ সিলেক্ট করছে তার অতগুলো লিভ জমা আছে কিনা, হলে পরে ইট উইল গো ফর সুপারভাইজার অ্যাপ্রুভাল, স্ট্রেট প্রসিডিউর। এখন এটা ডাজন্ট ম্যাটার যে ক্লায়েন্ট কি অ্যাকাউন্টেন্ট অবজেক্ট নাকি ড্রাইভার অবজেক্ট। কিন্তু ইফ দ্য ক্লায়েন্ট ইজ ফ্যাকাল্টি অবজেক্ট, তাহলে তাকে আবার বলতে হবে যে এই ছুটির পিরিয়ডটা কি রানিং সেমিস্টারের মধ্যে কি। ইফ ইট ইজ, দেন হোয়াট ইজ মাই মেকআপ প্ল্যান? if will I miss any class? If I miss any class, then how I am going to plan the makeup? Preemptive or post? তাহলে এই তথ্যগুলো তো আমাকে অ্যাডিশনাল দিতে হচ্ছে অ্যাজ এ ফ্যাকাল্টি। সো ইটস নট কমন ফর এভরিবডি, বাট ইট ইজ কমন ফর মেজরিটি। সো শুড আই ইমপ্লিমেন্ট অর নট ইন সুপার ক্লাস? লাভ কি সুপার ক্লাস ইমপ্লিমেন্ট করলে, আর না করলে লস কি? শুধু ফ্যাকাল্টি ওভাররাইড করলেই হচ্ছে, আর যদি না দেই তাহলে এই নিচের সবাইকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, যার মধ্যে ফ্যাকাল্টি বাদে সবারটা একই ইমপ্লিমেন্টেশন। হোয়াটস দ্য পয়েন্ট? ওকে, গট ইট। তাহলে এটার একটা এক্সাম্পল দেন।
which is relevant for employee, but every type of employee need to customize this. So if you have such method, then that qualifies to be abstract method. Okay, এটা নিয়ে চিন্তা করতে পারেন কি হতে পারে। তো এক্সারসাইজটা আমরা করেছি আগের সেকশনেও, তাহলে যে ফ্যাকাল্টি শুধু এটা ওভাররাইট করবে, বাকিদের এটা ওভাররাইট করতে হবে না, বাকিরা ইনহেরিটেড ভার্সনটাই চলবে। So now we understood তাহলে abstract মেথডের কাজটা কি? To enforce the functionality. Any superclass মেথডের কাজ হচ্ছে to ensure every subclass has that method, has that functionality. Now if it is implemented in superclass, then the implementation is common for everybody, or at least majority of them. So দুই একজনের কমন না হলে they can override. আর যদি প্রত্যেকটা সাবক্লাসের জন্য এটা কাস্টমাইজেবল ইমপ্লিমেন্টেশন হতে হয়, then it qualifies to be abstract method. এখন আসেন যে come back to the multiple inheritance. তো তাহলে আমরা এখন ইন্টারফেসের কথাটা বললাম এখানে। So as a class, when I inherit from another class, I say I extends. And when I inherit from interface, I say implements. এখন ইন্টারফেসের সাথে abstract ক্লাসের পার্থক্যটা কি? So interface can be viewed as a cousin of abstract class. Abstract ক্লাসের cousin হিসেবে ভাবতে পারেন ইন্টারফেসকে। In the context that interface can have abstract methods only. এটা মানে কি? এই কথাটার মানে কি? What is the meaning of this? Abstract class তো abstract method থাকে, তাহলে abstract class আর ইন্টারফেসের পার্থক্য কি? Good. Abstract classে non abstract implemented methodও থাকতে পারে, ইন্টারফেসে only abstract method, আবার abstract classে abstract method নাও থাকতে পারে all together, কিন্তু ইন্টারফেসের মেথড মানেই সেটা abstract method. So as a new class from interface you inherit abstract methods. So the methods that you inherit from interface, you have to implement all of them. অনেক কোম্পানি আছে যারা শুধু ইন্টারফেসের লাইব্রেরি তৈরি করে এগুলো বিক্রি করে থার্ড পার্টি, বাংলাদেশেও আছে। তো ধরেন আপনারা টাইগার আইটির একটা টিম আইরাস বানাচ্ছেন, টাইগার আইটির আরেকটা টিম ধরেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর অ্যাপ বানাচ্ছে, টাইগার আইটির আরেকটা টিম আইসিডিডিআরবি এর অ্যাপ বানাচ্ছে। তাহলে আইইউবিতেও ফ্যাকাল্টি আছে যে রিসার্চ করে, স্কোয়ার ফার্মাতেও মলিকুলার বায়োলজিস্ট আছে যে রিসার্চ করে ফর ডেভেলপমেন্ট অফ নিউ মেডিসিন, আর আইসিডিডিআরবিতেও সায়েন্টিস্ট আছে যে এই ইমিউন সিস্টেম নিয়ে রিসার্চ করে। তাহলে তিনজনই কিন্তু রিসার্চার, তা আপনি একটা ইন্টারফেস বানাতে পারেন রিসার্চার, ওখানে একটা মেথড থাকতে পারে অ্যাপ্লাই ফর রিসার্চ ফান্ড। So if you are a professional researcher, you should know how to apply for research fund. That should be a built-in quality of you in the world of research.
তো রিসার্চ করতে তো খরচ হয়, সার্ভে করতে হয়, ইকুইপমেন্ট লাগে, ম্যান পাওয়ার লাগে, তাই না? তো এটা ফান্ড আসবে থেকে, পকেট থেকে তো আর আপনি কতটুকু রিসার্চ করতে পারবেন? তো তাহলে অ্যাজ এ রিসার্চার, আপনি প্রফেশনালি যদি একজন রিসার্চার হন, বা আপনার রোল যদি রিসার্চার কে ইমুলেট করে, so you need to know how to apply for research fund. But applying for research fund differs from a faculty, from a molecular biologist of a pharma, and from a immunologist in ICDDRB. So all these three project team can actually import that interface and inherit their IRAS-er ekhane faculty will inherit researcher, Square Pharma-te molecular biologist will inherit researcher, ICDDRB-te immune scientist will inherit researcher. So সবার মধ্যেই তখন apply for research fund মেথডটা থাকবে, but process of applying for research fund differs for these three contexts, so they will override. তাহলে faculty class author will override, or molecular biologist class author in another project will override, immune scientist in ICDDRB project also will override, and their implementation are different, and that makes sense. So that is how interface plays role in multiple inheritance. Now, what can there be field in interface? Theoretically, yes, but they have to be static and final at the same time, which is very rare in combination, and even if you find a combination, that's unnecessary. The university name in student class in IRAS, it can be static and final, but that's unnecessary to keep it as a field. So in practice, 99% interface will not have any field. But by theory, it is possible if you can have a valid field which is static and final, যেটা প্রত্যেকটা ক্লাস ইনহেরিট করবে। এরকম ফিল্ডের কম্বিনেশন অলমোস্ট নান, ওকে, মানে অ্যাবসলিউটলি নান বলা যাচ্ছে না, কারণ থিওরিটিক্যালি এটা পসিবল, বাট ইন প্র্যাকটিস ইটস নেভার। সো আপনি ইন্টারফেসের বডি খুলে দেখবেন কোথাও কোনো ফিল্ড নাই, কারণ এটা বানালেও সেটা আননেসেসারি হবে। সো টিপিক্যালি ইন্টারফেস কন্টেইনস অ্যাবস্ট্রাক্ট মেথডস। তাহলে আমরা বুঝতে পারলাম ইন্টারফেসের রোল। এখন আমাকে কিছু লাইব্রেরি ক্লাস বলেন তো যেগুলো আমরা ইউজ করছি সো ফার। নাম, লাইব্রেরি ক্লাস নেম, লোকাল ডেট, স্ট্রিং, টেক্সট ফিল্ড, এফএক্স লাইব্রেরির টেক্সট ফিল্ড, টেক্সট এরিয়া, টেবিল ভিউ, combo box, array list. Array list is not a FX library class, it is a core Java. Alert or FX library. System.out. Out is an object of print stream class, print stream. তাহলে অনেক ক্লাস আমরা ইউজ করেছি। তাহলে আপনাকে যদি array list ক্লাসটা খুলে দেখাই, বা ধরেন array list যদি খুলি, তাহলে দেখেন আমরা কি করি, মেথড সামারিতে চলে যাই ডাইরেক্ট, তাই না? এতদিন তাই করেছি, কিন্তু আপনি যদি ফিল্ড সামারি, কনস্ট্রাক্টর সামারি, মেথড সামারি, যদি নেক্সট ক্লাস থাকে সেটারও সামারি, এগুলো ডাইরেক্ট না গিয়ে যদি স্ক্রল করেন, তাহলে আপনি এখানে ওই যে ক্লাসের ইনিশিয়াল হেডারটা দেখতে পাবেন। তাহলে এখানে কি বলতেছে, এটাকে ইন্টারপ্রেট করেন। পাবলিক ক্লাস array list extends implements, ওকে, তাহলে এই লাইনটার মানে কি? এটা একটা সিঙ্গেল লাইন, এই লাইনটার মানে কি? তাহলে abstract list is the super class of array list class, আর বাকি চারটা কি? ইন্টারফেস, list, random access, clonable, serializable interface. So it will look like this.
ওকে, তো এটাকে যদি আমরা আরেকটু ভেঙে ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা বলতে পারি ArrayList is a generic class which inherits from abstract list generic class and abstract interface list and non-abstract interface random access, clonable, serial access. So it has 5 sources of inheritance. So real world classes are mostly multiple inheritance. লাইব্রেরিতে খুলে দেখেন বেশিরভাগ ক্লাসেরই মাল্টিপল সোর্স অফ ইনহেরিটেন্স। রিয়েল ওয়ার্ল্ডেও তাই। তাহলে এইটা যদি এটার কি মাল্টিপল সোর্স হতে পারে? এটা একটা মোবাইল অবজেক্ট, তাহলে এটার মাল্টিপল সোর্স কি হতে পারে? আপনি তো কন্টেইনমেন্টে চলে যাচ্ছেন। ইনহেরিটেন্স আপনি যেটা বলছেন সেটা কন্টেইনমেন্ট। Is it possible to have multiple source? Inherit attributes and features from multiple source, multiple type, from multiple type. It is a type, but it's a complex type. Can it inherit features and attributes from different types? So it is an electronic device. That can be one source. Now what can be other source, if any? It is a media capture device. তাহলে আপনি এটাও বলতে পারেন it is a media capture device. So in that case, media capture device can be interface. An electronic device can be a class, অথবা both of them can be interface. Okay? তাহলে কি আমরা বুঝতে পারলাম? এখন এগুলো আপনাদের এই যে ইন্টারফেস কে ইমপ্লিমেন্ট, এখন ইন্টারফেসের ক্ষেত্রে এক্সটেন্স না বলে ইমপ্লিমেন্টস কেন বলে? কিওয়ার্ডটা why it is called implements rather than extends? এখন আপনার সুপার ক্লাসের সবকিছু তো আপনি ইমপ্লিমেন্ট করবেন না, শুধু ইমপ্লিমেন্টেড মেথড গুলোকে আপনি ইমপ্লিমেন্ট করবেন? অপশনাল, করতে পারেন ওভাররাইড করতে চাইলে, ম্যান্ডেটরি কিছু না। কিন্তু ইন্টারফেসের যাই ইনহেরিট করবেন সবই আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। দ্যাটস ওয়াই অ্যাজ এ হোল এটাকে এক্সটেন্স না বলে ইমপ্লিমেন্টস। তো সেক্ষেত্রে আমরা যখন পরিচয় দিব এই ফ্যাকাল্টি ক্লাসের, আমরা যখন এমপ্লয়ের সাথে এটাকে রিলেট করব তখন বলবো ফ্যাকাল্টি ইজ দ্য সাব ক্লাস, আর যখন রিসার্চারের সাথে রিলেট করব তখন বলবো ফ্যাকাল্টি ইজ দ্য ইমপ্লিমেন্টিং ক্লাস of the interface. এখন একটা ইন্টারফেস কি এক্সটেন্ড করা যেতে পারে নাকি ওটাকে ইমপ্লিমেন্টই করতে হবে? ক্লাসকে তো আমরা এক্সটেন্ড করি, তাহলে আপনি লেখেন না যে পাবলিক ক্লাস ফ্যাকাল্টি এক্সটেন্ডস এমপ্লয়ি বা পাবলিক ক্লাস এমপ্লয়ি এক্সটেন্ডস ইউজার। তাহলে আপনি যখন একটা ক্লাসকে ইনহেরিট করতেছেন অলওয়েজ এক্সটেন্ডস ইউজ করেন। ইন্টারফেসের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইমপ্লিমেন্টস। তাহলে ক্লাস ফ্যাকাল্টি ইমপ্লিমেন্টস রিসার্চার, বাট ক্যান ইউ রাইট এক্সটেন্ড হিয়ার? পারবেন যদি নতুন টাইপটা ক্লাস না হয়ে সাব ইন্টারফেস হয়। হ্যাঁ, তাইলে আপনি যখন এখানে আপনি এখন বলতেছেন যে রাইট ক্লিক নিউ জাভা ক্লাস রিসার্চার, এখন এটা ক্লাস না ইন্টারফেস? এই যে এখন আপনি ইন্টারফেস হিসেবে এই যে পাবলিক ইন্টারফেস রিসার্চার, তাহলে এখন আপনি এখানে বলবেন যে পাবলিক
বয়ড অ্যাপ্লাই ফর গ্র্যান্ট বা ফান্ড, দ্যাটস ইট। এখানে অ্যাবস্ট্রাক্ট বলা লাগবে না, ক্লাসে বলতে হইতো, কারণ ক্লাসে তো বোথ আর পসিবিলিটিস, এখানে ডিফল্ট বললেও অসুবিধা নাই, বলা না বলা এখানে একই কথা, কিছু যায় আসে না, আপনি বললেন কি না বললেন, ইট ইজ অ্যাবস্ট্রাক্ট। এখন আপনি রিসার্চারকে যদি ফার্দার পলিশ করতে চান, আরো অ্যাবস্ট্রাক্ট মেথড অ্যাড করতে চান, তখন আপনি রিসার্চারের সাব ইন্টারফেস বানান, তখন এক্সটেন্স হবে। ইন্টারফেস এক্সটেন্স ইন্টারফেস, বাট ক্লাস ইমপ্লিমেন্টস ইন্টারফেস, কারণ ক্লাসের মধ্যে বডি ইমপ্লিমেন্ট করতে হয়, ইন্টারফেসে তার ইমপ্লিমেন্টেশন হয় না। কাজেই একটা ইন্টারফেসে যে মোর স্পেসিফিক করবেন, দ্যাট উইল বি অ্যানাদার ইন্টারফেস, সো দ্যাট উইল বি এক্সটেনশন। বলেন একটা নাম বলেন রিসার্চারের একটা সাব ইন্টারফেস, which is a researcher, is a relationship হতে হবে। আপনি বলতে পারেন রিসার্চ কোঅর্ডিনেটর also is a researcher with some additional field and methods, যে কোঅর্ডিনেটর tenure, coordinator start date, duration of the coordinatorship, হ্যাঁ, এক্সট্রা স্যালারি অ্যামাউন্ট ইত্যাদি। তো তাইলে আপনি যদি আরেকটা ইন্টারফেস বানান, ইন্টারফেস, তখন কিন্তু আপনি বলতে পারেন এক্সটেন্স। দ্যাট মেক সেন্স। তো এখন আপনি এখানে এক্সট্রা একটা মেথড রাখবেন, যেটা রিসার্চ কোঅর্ডিনেটরের জন্যই রিলেভেন্ট। এখন ফ্যাকাল্টি যখন রিসার্চ কোঅর্ডিনেটর, সে তার মতো করে ইমপ্লিমেন্ট করবে। আইসিডিডিআরবি সায়েন্টিস্ট যখন রিসার্চ কোঅর্ডিনেটর, তখন সে তার মতো করে ইমপ্লিমেন্ট করবে, তাই না? তো যেমন প্রিপেয়ার ধরেন আপনি এখানে বলতে পারেন কি করা যেতে পারে যেটা কোঅর্ডিনেটর করবে। ধরেন আমাদের সিসিডিএস ল্যাব, এটার কোঅর্ডিনেটর হচ্ছে আশরাফুল ইসলাম স্যার, তাই না? তাহলে ওনার কি স্পেসিফিক কি রোল আছে এখানে? যেমন ধরেন অ্যাপয়েন্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তাই না? তাহলে অ্যাপয়েন্ট আরএ। এখন একজন ফ্যাকাল্টি হিসেবে আইওবির রিসার্চ কোঅর্ডিনেটর যেভাবে আরএ অ্যাপয়েন্ট করে, এটার প্রসিডিউর আইসিডিডিআরবি রিসার্চ কোঅর্ডিনেটর আরএ অ্যাপয়েন্ট থেকে আলাদা। সো দে উইল ওভাররাইড ইট, সো ইট কোয়ালিফাইজ টু বি অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড। তাইলে এই রিসার্চ কোঅর্ডিনেটর কিন্তু দুইটা মেথড আছে এখানে, একটা হচ্ছে অ্যাপ্লাই ফর রিসার্চ ফান্ড এন্ড অ্যাপয়েন্ট আরএ। যে কোনো রিসার্চার আরএ অ্যাপয়েন্ট করতে পারবে না, বাট যে কোনো রিসার্চার ক্যান অ্যাপ্লাই ফর ফান্ড ইন্ডিপেন্ডেন্টলি। পেপারে অ্যাড আসে, বিভিন্ন এজেন্সি থেকে ফান্ড দেয়, আপনি অ্যাজ এ রিসার্চার অ্যাপ্লাই করতেই পারেন। এখন আমি রিসার্চার হিসেবে আইবির কাছে ফান্ড চাইতেই পারি, আবার আমি বাইরেও অ্যাপ্লাই করতে পারি। ইজিসি থেকে ফান্ড দেয়, A2I প্রজেক্ট থেকে ফান্ড দেয় গভর্নমেন্টের, ফরেন ফান্ড আছে। সো অ্যাজ এ রিসার্চার ইউ আর ফ্রি টু অ্যাপ্লাই ফর ফান্ড following the protocol of your organization. কিন্তু আরে অ্যাপয়েন্ট করতে পারবে শুধু রিসার্চ কোঅর্ডিনেটর, বাট উনি নিজেও তো একজন রিসার্চার। এই ক্ষেত্রে এক্সটেন্স। কিন্তু আপনি যখন ফ্যাকাল্টিতে বলবেন, ওকে, তো ধরেন আপনি এখানে ফরেনসিক এক্সপার্ট, ফরেনসিক কি বলে বাংলাদেশ পুলিশে কি থাকতে পারে, ফরেনসিক অ্যানালিস্ট, সেটা একজন রিসার্চার। তাইলে এখানে যদি এখন আপনি একটা ক্লাস বানান যেটা বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে রিলেভেন্ট, কি হলো
নিউ ফরেনসিক সি না এস SIC ফরেনসিক অ্যানালিস্ট। তুমি একজন রিসার্চার না, তাহলে এখন বলবেন ইমপ্লিমেন্টস। তাহলে আপনি বলতে পারেন যে এক্সটেন্স এমপ্লয়ি ইমপ্লিমেন্টস রিসার্চার। এমপ্লয়ি যে ইম্পোর্ট করতে হবে, যে এখানে দিয়ে দিছি, হ্যাঁ এখানে এমপ্লয়ি নাই, যাই ওটা আপনি ইম্পোর্ট করতে পারেন। এখন সে এরর দিচ্ছে কেন বলেন? ও দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করছে না একটা রিসার্চার থেকে, ওটা কি সে ওভাররাইট করছে? তাহলে তো দিবেই এরর। আবার এমপ্লয়ি থেকেও কি সে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করতে কিনা সেটাও দেখতে হবে। তাহলে তাকে দুইটা মেথড ওভাররাইট করতে হবে, সেটা না করা পর্যন্ত এরর দিবেই। একটা হচ্ছে অ্যাপ্লাই ফর লিভ, আর একটা হচ্ছে তাহলে এই দুইটা আপনাকে ওভাররাইট করতে হবে। আর একটা হচ্ছে অ্যাপ্লাই ফর রিসার্চ ফান্ড। যেটা আপনি ইন্টারফেস থেকে পাইছেন, তাহলে যে ইন্টারফেসে গিয়ে যে অ্যাপ্লাই ফর রিসার্চ ফান্ড, নাও প্রবলেম। এই যে কোডগুলো লিখতেছি, এক্সটেন্স এমপ্লয়ি ইমপ্লিমেন্টস রিসার্চার, এটা আমি কিভাবে জানলাম? How do I know that forensic analyst will extend employee and implement researcher? How do I know? From here. আপনারা যে ভুলটা করেন উল্টাটা করেন, এইটা দেখে এইটা বানান, এটা তো গোজামিল দেওয়া, তাই না? কোর্সে গোজামিল দেওয়া। কিন্তু এইটা আপনি যদি ঠিক মতো করে ফেলতে পারেন তাহলে আপনার ফ্যান্টাস্টিক, ওটা ফলো করে এটা তো হওয়া উচিত। ওখানে আপনি বলতেছেন কোন ফিল্ডটা ফাইনাল, কোনটা স্ট্যাটিক ফিল্ড, স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক ফিল্ড, স্ট্যাটিক মেথডকে আমরা আন্ডারলাইন করে দেখাই, অ্যাবস্ট্রাক্ট মেথডকে আপনি ইটালিক করে দেখাবেন। সো যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে কোনো ক্লাসে, ক্লাসের নামটাও ইটালিক করে দেখাবেন, সো দ্যাট বিকামস অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ইন্টারফেসের জন্য আলাদা বক্স আছে, ওই যে ইউএমএল ক্লাস ডায়াগ্রামে ডট আয়াতে, ওখানে বক্সের মধ্যে কিওয়ার্ড ইন্টারফেসটা লেখাই থাকে। আর কানেকশন কিভাবে দেখাবেন? এক্সটেন্ডের ক্ষেত্রে সলিড লাইন উইথ ট্রায়াঙ্গুলার ওপেন, ট্রায়াঙ্গুলার হলো অ্যারো, আর ইমপ্লিমেন্টস এর ক্ষেত্রে ডটেড লাইন উইথ ট্রায়াঙ্গুলার হলো অ্যারো। অ্যারোটা থাকবে সোর্সের দিকে। আপনার ক্লাস ডায়াগ্রাম দিয়েছেন? কত নাম্বার গ্রুপ দেখছিলাম? আপনাকে এখন ধরবো, দেখি আপনি কি করলেন। লেটে আসছেন তো, ওই জন্য একটু শাস্তি। গ্রুপ 31। ও এখানে নাই, আচ্ছা চ্যাটে দিছিলেন। এইটা হ্যাঁ, আপনার কোন কালার? রায়হান বলেন, আপনার কালার কোনটা? ব্লু। আপনার একটা অ্যাসোসিয়েশন বলেন, ডিসক্রাইব করেন। এটাই তো, হ্যাঁ বলেন রায়হান বলেন। ওনাদের ফিডব্যাক আমি আগেই দিয়ে দিচ্ছি আপনি আসার আগে, এই জন্য আপনাকে এখন আলাদা করে ধরছি। বলেন।
অ্যাসোসিয়েশন মানে one class initiated a task, and to achieve that task it has to use another class, and there will be outcome that will be association class. ওনার, আচ্ছা তাহলে আমবাগানের ওনার কি বলে, এটা জুম হয় না কেন? এটা ডাউনলোড করে নিলে ভালো হতো, তাই না? না এটা তো ব্রাউজারে ওপেন। ও এটা না, এটা ওকে, ডাউনলোড। এম দিয়ে MS2 দিয়ে শুরু করছিলেন? গ্রুপ 31। ওনার, ওকে ওনার কোথায়? ওকে, ওনার কি ইনিশিয়েট করে? অ্যাপ্রুভ লার্জ এক্সপেন্সেস। এই কাজটা করতে গেলে সে কোন ক্লাসকে ইউজ করে? মানে স্টুডেন্ট না, আমি আপনাকে মানে স্ট্রেট ফরওয়ার্ড বোঝাচ্ছি। স্টুডেন্ট ইনিশিয়েটেড টাস্ক ভিউ ট্রান্সক্রিপ্ট, এখানে সে গ্রেড অবজেক্ট ইউজ করে, এন্ড আউটকাম হচ্ছে ট্রান্সক্রিপ্ট অবজেক্ট। তাহলে এইভাবে বলেন, ওনার ইনিশিয়েট হুইচ টাস্ক? অ্যাপ্রুভ এক্সপেন্স। তাহলে এখানে কি হবে, কোনটাকে সে ইউজ করে টু অ্যাপ্রুভ দ্য এক্সপেন্স? এক্সপেন্স ক্লাস কি ইউজ করে। তাহলে আউটকামটা কি হবে, অ্যাসোসিয়েশন ক্লাসটা কি হবে? না, এক্সপেন্স অবজেক্ট তো আছে, কিন্তু অ্যাসোসিয়েশন থেকে যে ডাটা হবে সেখানে ওই এক্সপেন্স এর অবজেক্টের যে একটা ফরেন ফিল্ড থাকবে ওখানে, আর ওনারের আইডিটা থাকতে পারে বা ওনার যদি একজনই হয় তাহলে দরকার নাই, যদি পার্টনারশিপে হয় তাহলে কোন ওনার এটা অ্যাপ্রুভ করলো তাহলে তার আইডিটা লাগবে। আমবাগান তো এটা একটা অনেক বড় ইনভেস্টমেন্ট, এখানে থাকতেই পারে যে পার্টনার আছে 7-8 জন, সবাই ওনার। তাহলে কোন ওনার অ্যাপ্রুভ করলো আর কোন এক্সপেন্সটাকে অ্যাপ্রুভ করলো সেটা হবে ফরেন ফিল্ড অ্যাসোসিয়েশন ক্লাসে। তাহলে কি আপনি কি তাহলে ওই এক্সপেন্স ক্লাসের সাথে অ্যাসোসিয়েশন দেখাইছেন ওনারে? ছিল, ওকে দেখি কোথায় আছে। তাহলে এটা ওনার, আর এক্সপেন্স ক্লাসটা কোথায়? এটা এটা আচ্ছা, তাহলে আপনার অ্যারোটা দিচ্ছেন ওনারের দিকে, মনে হচ্ছে এক্সপেন্স কিছু ইনিশিয়েট করে যেখানে ওনার ইউজ হয়, উল্টা হবে। ডাইরেকশনটা তো ইউজের দিকে, তাইলে ডাইরেকশনটা হবে এদিকে, এক্সপেন্সের দিকে হবে, এরর মাথাটা হবে এক্সপেন্সের দিকে। আর এখানে আপনাকে টাস্কটা লিখতে হবে, তো টাস্ক তো লেখেন নাই, কি টাস্ক? টাস্ক না লেখা পর্যন্ত তো বলা যাবে না এটা ভ্যালিড না ইনভ্যালিড অ্যাসোসিয়েশনটা। এখন আপনি বলতেছেন স্টুডেন্ট, আপনি ওখানে বলতেছেন স্টুডেন্ট ইভ্যালুয়েট ফ্যাকাল্টি ইউজিং গ্রেড, এটা হবে না, তাইলে এই অ্যাসোসিয়েশনটা তো ইনভ্যালিড। কিন্তু আপনি যদি বলেন যে স্টুডেন্ট ইভ্যালুয়েটস ফ্যাকাল্টি ইউজিং ফ্যাকাল্টি,
তখন এটা ভ্যালিড, বা স্টুডেন্ট ভিউ ট্রান্সক্রিপ্ট ইউজিং গ্রেড তখন এটা ভ্যালিড। তাহলে আপনার যে কি টাস্কের ভিত্তিতে তারা অ্যাসোসিয়েট ওটাও লিখতে হবে তো। আর এখানে আপনার এই পলিসি, আচ্ছা এখানে আপনি এখানে কন্টেইনমেন্ট দিচ্ছেন কেন? why it is a component of owner? Why policy objects are component of owner? পলিসি ক্রিয়েট করা আর কম্পোনেন্ট হওয়া তো এক জিনিস না। কেন? একজন পার্টনার চলে গেছে পার্টনারশিপ ছেড়ে দিয়ে, তাই বলে কি পলিসি ডিলিট হয়ে যাবে? এখানে তো কন্টেইনমেন্ট কখন হবে? যখন দ্যাট ইজ মাই ইন্টিগ্রাল পার্ট, ওইটা না হলে আই ক্যানট বি কল্ড এজ এ ওনার। If that information is not there as a field, then I cannot be called as a owner. That is containment. Part, whole part কথাটা কেন বলা হয়? The part completes the whole. তাহলে আপনার date of birth completes you as an employee or student or user. Your salary completes your identity as an employee. Your designation completes your identity as an employee. But আপনি একটা রিপোর্ট তৈরি করছেন, that report object has nothing to do to establish you as an employee object. ওইটা আপনার অ্যাক্টিভিটির আউটকাম। So the report will be an association class. তাহলে ওনার ক্রিয়েটস পলিসি। তাহলে এই যে আপনি এখানে এই যে মেথড সামারিতে মেথড দেন নাই, তো মেথড দিতে হবে। তাহলে এখানে মেথড কি আসবে বলেন? এখানে এই যে এখানে আপনার মেথড গুলো দেখাইতে হবে না? কি আসবে এখানে? কয়টা মেথড আসবে বলেন? আনুমানিক আপনি বলেন। কোশ্চেনটা হলো যে ওনার ক্লাস, তাহলে এখানে মেথড পারি না এই নিচের বক্সে, তো উনি তো মেথড দেয় নাই। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে এখানে কয়টা মেথড আসতে পারে, উনি বললো 4টা 5টা। গোল যতগুলা মিনিমাম ততগুলা, ওনারের গোল আছে না 8টা, তাহলে মিনিমাম 8টা তো থাকবেই। তাহলে আপনার সিআর রিপোর্টে যে আপনি যে গোলগুলো লিখছেন, যে স্টুডেন্টের গোল কি, ভিউ ট্রান্সক্রিপ্ট, পে বিল, ইভ্যালুয়েট ফ্যাকাল্টি, চেঞ্জ মেজর, তাহলে ওগুলো গোল বানাইছেন না? তাহলে ওগুলো সব তো এখানে মেথড আসবে, এবং ওই মেথড গুলো থেকে এক্সিকিউট করার জন্য যদি অন্য কোনো ক্লাস ইউজ করতে হয় তখন অ্যাসোসিয়েশন হবে। এবং সেই অ্যাসোসিয়েশনটা একটা ইউজার ক্লাসের সাথে হতে পারে, নন ইউজার ক্লাসের সাথে হতে পারে। ইউজার ক্লাসের সাথে হইলে আবার বাই ডাইরেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেটা আপনাকে আবার ওই ইউজারের কনটেক্সটে আবার দেখতে হবে যে এই ইউজারের সাথে হয় কিনা অ্যাসোসিয়েশন। তখন দুই দিকেই 2টা অ্যারো দিয়ে দেখাইতে হবে, 2টা লাইন দিয়ে। তাহলে এগুলো আপনাদের ঠিক করতে হবে। এই যে এটা ভুল, কিন্তু এই যে কম্পোজিশন হবে না এটা। এখানে কি থাকবে? এখানে আপনার যদি আপনার কি ওনার একজন না একাধিক? না, এমন কোনো কথা নাই, এটা পার্টনারশিপে হইতে পারে। এটা যদি ফ্যামিলি ওন হয় সেক্ষেত্রে আপনি এই যে ফরেন ফিল্ড হিসাবে ওনার আইডি নাও রাখতে পারেন, বাট ইফ ইটস এ পার্টনারশিপ বিজনেস, তো তখন কে অ্যাপ্রুভ করতেছে পলিসিটা বা কে ক্রিয়েট করতেছে তার আইডিটা এখানে লাগবে। হ্যাঁ, তাহলে তখন সেটা হবে ফরেন ফিল্ড। তাহলে আপনাদের এই আচ্ছা ইনহেরিটেন্স কি দেখাইছেন? ইউজার, কাস্টমার, এক্সটেন্ড ইউজার। ওকে, আচ্ছা এইখানে আবার কি কম্পোজিশন দেখাইছেন? কাস্টমার কন্টেইনস
স্টক। ব্যাচ, ব্যাচ কি করছেন? ব্যাচটা কি? ওই যে আমের ব্যাচ, ওই ব্যাচ, প্রোডাকশন ব্যাচ। তো তাহলে এখন বুঝতেছেন তো? আচ্ছা, আপনার সুপার ক্লাস কোথায়? ফিল্ড কই? সুপার ক্লাস কই? ইউজার পাবলিক কেন ফিল্ড? ফিল্ড তো দেয়নি নাই। ফিল্ড দিলে কি হবে? স্কোপ কি হবে? প্রোটেক্টেড হবে। কোয়ালিফায়ার তো দিতে হবে। কোয়ালিফায়ারের মধ্যে কি হতে পারে? ফাইনাল, ইউনিক, প্রাইমারি ফিল্ড, ফরেন ফিল্ড, স্ট্যাটিক। ফিল্ডের ক্ষেত্রে এগুলো হতে পারে। মেথডের ক্ষেত্রে কি হতে পারে? ফাইনাল, ফাইনাল, স্ট্যাটিক, নাও ইউ নো অ্যাবস্ট্রাক্ট। ক্লাসের ক্ষেত্রে কি হতে পারে? অ্যাবস্ট্রাক্ট হতে পারে। আর মেথডের ক্ষেত্রেও ফাইনাল হতে পারে, আর ক্লাসও ফাইনাল হতে পারে। ইনহেরিটেন্স প্রহিবিটেড ইফ ইট ইজ এ ফাইনাল ক্লাস। তাহলে এগুলো দেখাইতে হবে তো। তাহলে এটা ঠিক করেন এখন। হ্যাঁ, কারণ এটা যখন আপনি মোটামুটি ঠিক করে ফেলতে পারবেন তখন কিন্তু আপনার ব্লু প্রিন্ট হয়ে গেছে। কি কি জাভা ফাইল লাগবে, কোন জাভা ফাইলে কি ফিল্ড থাকবে, কি মেথড থাকবে, সবকিছু আপনার রেডি। তখন খালি বসবেন আর ফাইলগুলো দাঁড়া যাবে। মেথডের কোডিং লজিকটা প্রোগ্রামারকে বানাইতে হবে, কিন্তু স্ট্রাকচারালি আপনার এখান থেকে ফাইলগুলো রেডি হয়ে যাবে। এবং অ্যাসোসিয়েশন ক্লাস আপনি যখন করবেন নরমালাইজ করতে হবে, অর্থাৎ এক্সট্রা ফরেন ফিল্ড রাখা যাবে না, যতটুকু না রাখলে না হয়। তাহলে অ্যাসোসিয়েশন ক্লাসের ফিল্ড 2 ক্লাস থেকে আসবে, প্লাস এক্সট্রা নিজস্ব ফিল্ড। তো 2 ক্লাস থেকে আনবেন শুধু মিনিমাম ফরেন ফিল্ড, আর এক্সট্রা ফিল্ড গুলো যে কটা দরকার। তাহলে আপনার অ্যাসোসিয়েশন ক্লাসটা নরমালাইজড হবে। তো এখন আপনি যখন অ্যাসোসিয়েশন ক্লাস হবে, ফরেন ফিল্ড হবে যখন, তখন প্রোগ্রামারকে কিছু কনস্ট্রেইন্ট এনশিওর করতে হবে যে আপনার মাস্টার ক্লাস যদি ডিলিট হয়ে যায়, বা আপনি যখন ফরেন ফিল্ড বলতেছেন, তো তখন এইটা আপনার ওই ক্লাসের প্রাইমারি ফিল্ড। তো যখন প্রাইমারি ফিল্ড বলতেছেন তখন ওই যে নিউ অবজেক্ট ক্রিয়েট করার সময় দেখতে হবে যেটা যাতে ডুপ্লিকেট না হয়। ওই যে ভ্যালিডেশন তো আর ওটা বলবে না, ভ্যালিডেশন বলবে যে ইনপুটটা ভ্যালিড কিনা, আর ভেরিফিকেশনে গিয়ে আপনাকে এনশিওর করতে হবে যে ইট ইজ নট ডুপ্লিকেট। এটা আপনি কি সব ফিল্ডের জন্য করবেন? কোন ফিল্ডের জন্য করবেন? যে ফিল্ডের কোয়ালিফায়ারে ইউনিক বলা আছে, ইউনিক অথবা প্রাইমারি ফিল্ড বলা আছে, সেটার জন্য করবেন। তাহলে এগুলো প্রোগ্রামার বুঝবে কি করে? এই ক্লাস ডায়াগ্রাম থেকে। তাহলে এগুলো এখন এলাবোরেট করেন, ঠিক আছে? তাহলে আজকে এটুকুই।